গন্তব্য যখন ইনুনাকি ইয়ামা পাহাড়ের গিয়োজানোতাকি, তখন যাত্রাটাই যেন এক শিহরণ জাগানো গল্প। ঘন জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা পথটা এতটাই সরু যেন দুটো গাড়ি সামনাসামনি এলে একজনকে থমকে দাঁড়িয়ে অন্যজনকে পথ ছেড়ে দিতে হয়। দিনের বেলাতেও চারপাশে কেমন যেন গা ছমছমে নিস্তব্ধতা। সবচেয়ে বড় ভয়টা হলো একদম শেষে, যখন গাড়ি নিয়ে প্রায় সোজা খাড়া নিচু ঢাল বেয়ে নিচে নামতে হলো। তবে গাড়ি রেখে যখন পাথুরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম, চারপাশে বরফ শীতল বাতাস যেন মুহূর্তে সব ভুলিয়ে দিল। ১৩০০ বছরের পুরনো প্রাচীন এই সুগেন্দা সাধনার স্থানে পথের ধাপে ধাপে নীরবে দাঁড়িয়ে বুদ্ধ আর দেবতাদের মূর্তি। আর ঝর্ণার সামনে পৌঁছাতেই অলৌকিক এক প্রশান্তি জড়িয়ে ধরল মনকে। ১০ মিটারের পানির পতনের মাঝে গাঢ় সবুজের বুকে টকটকে লাল রঙে কাঠের ব্রিজ আর ছোট্ট ঘরটি ফুটে উঠেছিল দারুণভাবে। তবে ফেরার পথের গল্পটা মোটেও সহজ ছিল না। সেই খাড়া উঁচু ঢালে গাড়ি উঠতে না পারায় আমরা কয়েকজন নেমে হেঁটে পথটুকু পার হই। দুর্গম সেই পাহাড়ি পথ আর গা ছমছমে করা ঘন জঙ্গল, আর পবিত্র ঝর্ণার গা শীতল করা জলধারা, সব মিলিয়ে দিনটি ছিল একদম অন্যরকম। রোমাঞ্চ আর অলৌকিক প্রশান্তির এই টান টান মেলবন্ধন যেন এখনো আমাকে ফিরিয়ে নিয়ে যায় ইনুনাকি আমার সেই নিস্তব্ধ গহীনে। প্রকৃতির এমন ভয়াল সুন্দর রূপ আসলেই খুঁজে পাওয়া খুবই বিরল।